সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। কারণ এরকম একটি ভর্তা যদি সাথে থাকে আর কিছুই লাগে না খাওয়ার জন্য। প্রথমে এখানে আমি 2 পিস রুই মাছ ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপরে এগুলোকে আমি ভেজে নিব। আর মাছ ভর্তা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। এবার এভাবে একটু খেয়ে দেখবেন কেমন লাগে। আমার মাছটি মাখানো হয়ে গেছে। আমি আধা ঘন্টা পরে এই যে চলে আসলাম। প্রথমে এখানে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আর যে কোনো ভর্তায় আপনার শুকনো মরিচ বা কাঁচা মরিচ তো লাগবেই, একটু ঝাল খেতে চাইলে। সাথে এখানে আপনি কয়েকটি কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আমি শুধু শুকনা মরিচ দিয়েই বানিয়েছি। আর যারা শুকনো মরিচ না খেতে চান তারা শুধু কাঁচা মরিচ দিয়েও এখানে বানাতে পারবেন। আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার এখানে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিব। আমি এখানে 2 কোয়া পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি 2 মুঠো। আর রসুনটা একটু বেশি দিয়েছি। যেই কোনো ভর্তায় আপনি রসুনটা একটু বেশি ব্যবহার করলে খেতে ভালো হয়। আর রসুনটা যদি একটু বেশি দেন আপনি, এক্ষেত্রে ভর্তাটা 1 থেকে 2 দিন আপনি ফ্রিজ ছাড়া এভাবে রাখতে পারবেন, নষ্ট হবে না। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণ পড়লে বা পেঁয়াজ দিলে ভর্তাটা নষ্ট হয়ে যায় অতি তাড়াতাড়ি। আর এরকম করে হালকা একটু ভেজে নিলে আর নষ্ট হবে না। আপনি 2-3 দিন এইভাবেই রেখে খেতে পারবেন ফ্রিজ ছাড়া। আমার রসুনটি ভাজাও হয়ে গেছে, আমি আর ভাজবো না, বেশি লাল করবো না, এখন নামিয়ে নিব, তাহলে খেতে ভালো লাগবে না। রসুন উঠিয়ে এই কড়াইয়ের ভিতরেই আমি মাছটাকে ভেজে নিব। আমি আর কিছু একটু তেল দিয়ে এর উপরে একটু লবণ দিয়ে দিব, যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। তার জন্য উল্টাতে সুবিধা হবে। লবণ দিলে আপনার মাছটা কড়াইয়ের সাথে আর লেগে যাবে না। আর এরকম একটি ভর্তা থাকলে 1 প্লেট ভাত আপনি শেষ করে ফেলতে পারবেন মুহূর্তের মধ্যে। যাদের ঝালটা পছন্দ তারা শুধু ঝালখোরদের জন্যই ভর্তা। যারা ঝাল না খান তারা ভর্তা খেয়েন না, কারণ ভর্তার স্বাদ পাবেন না। আমার 1 পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠও মাছ ভেজে এখন দোনো পিঠই হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি ভর্তাটি বাটার জন্য চলে যাব। আর এখানে আমি শিলপাটা ব্যবহার করেছি ভর্তাটি বাটার জন্য। মাছগুলোকে আমি বেছে তারপরে কাটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অনেকেই হাতে ডলে তারপরে খান, কিন্তু এভাবে পাটায় বেটে মাছ ভর্তা বানালে খুবই মজা লাগে, খুবই সুস্বাদু হয়। একবার খেয়ে দেখবেন। হাতে ডলা মাছ ভর্তা তো অনেক সময় অনেকে খায়। এখানে আমি মাছের কাঁটাগুলো সম্পূর্ণ বেছে নিয়ে এর ভিতরে সেই পেঁয়াজ আর রসুন ভেজে রাখা সেগুলো দিয়ে দিলাম। এবার এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর আমরা তো একটু ঝালখোর, এটা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। আর এখানে মাছের ভিতরে আগে লবণ দেওয়া, তাই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। এবার আমি ভর্তাটাকে বেটে নিব সব উপকরণ একসাথে করে। এই তো আমার ভর্তাটি বাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, খেতে অনেক টেস্টি ছিল। এভাবে মাছ ভর্তা বানিয়ে শিলপাটা বেটে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। হাতে মাছ ভর্তা বানানোর চাইতে এভাবে মাছের ভর্তাটা খুবই মজা হয়, দারুণ সুস্বাদু হয়। এখন এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিব। সর্ষের তেলের স্মেলটা খুব ভালো আসে। এই সময় যখন আপনি সর্ষের তেলটা দিবেন আর ভর্তাটা মাখাবেন, তখন এত সুন্দর একটা স্মেল আসবে যে আপনার মনে চাইবে এখন এই ভর্তাটা সম্পূর্ণটা খেয়ে ফেলি। একটু ভালোভাবে মাখিয়ে তারপরে আমি এটা একটা বাটিতে রাখবো। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতেও ভীষণ মজাদার ছিল। এরকম মাছ ভর্তা হলে আর কোনো মাংসের প্রয়োজন হয় না, অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ। এই তো আমার মাছ ভর্তাটি রেডি।